গুনাহ অবস্থায় কোনো মানুষ জান্নাতের বাগানে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। ওই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে যে হে মাবুদ, বান্দা তো জান্নাতের বাগানে প্রবেশ করতেছে, কিন্তু বান্দার জীবনে তো প্রচুর পরিমাণ গুনাহ এখনো তার সাথে রয়ে গেছে। এখন কিভাবে সে এখানে প্রবেশ করবে? আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলে দেয়, তুমি ওই বান্দার সমস্ত গুনাহ তার কাছ থেকে নিয়ে তুমি প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে থাকো। ওই বান্দা যখন প্যান্ডেলে প্রবেশ করবে, সে তওবা করবে, আমার গুণগান গাবে, আমার হাবিবের দুরূদ ও মিলাদ পাঠ করবে। আমি যদি রাজি খুশি হয়ে যাই, তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আর তখন তুমি তার সমস্ত গুনাহ নিয়ে তুমি ফেরত চলে আসবা। সেই বান্দা নিষ্পাপ হয়ে আপন আপন গৃহে ফিরে যাবে। তাহলে আজকে দেখেন, আমরা যদি আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারি, তাহলে আমরা নিষ্পাপ হয়ে আজকে আমাদের বাসায় ফেরত যেতে পারবো। এটা আমরা চাই কি চাই না? আমরা কে কে চাই যে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাক? আমরা একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে দেখেন, হয়তো আজকে সাতানীপাড়ায় আমরা ৬ষ্ঠতম মাহফিল করতে চলেছি। আজকে ৬ষ্ঠতম মাহফিলের শেষ দিন। আমি কোনোদিন দেখি নাই, আমার বয়সে, হয়তো আমার চাইতে বয়সে বেশি যারা আছে, তারাও হইতে সাতানীপাড়া এরকম মাহফিল হয়েছে কিনা আমি তাদের মুখেও শুনি নাই। কিন্তু কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে, দয়া করে এরকম একটা মাহফিল উপহার দিয়েছে। এটা আমরা ধরে রাখতে চাই কি চাই না? কে কে চাই এটা ধরে রাখতে? এটা যদি ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে সার্বিক সহযোগিতা, শুধু অর্থ না, টাকা না, জ্ঞান না, বুদ্ধি না, সমস্ত কিছু দিয়েই আমাদেরকে সহযোগিতা করতে হবে। এটা কোনো মানুষ ইসলাম একা প্রচার করার জিনিস না। আমার